মাখলুক। অর্থাৎ আমরা শিখছি হলো ইসমু ফাইল, ইসমু মাফউল। খলাকা থেকে খলিকুন হলো ইসমু ফাইল, মাখলুকুন হলো ইসমু মাফউল। তো দেখুন তো এটুকু নিয়ে আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আর ইসমু ইসমু ফাইলটা যেমন মানে ফাইলই হবে এমন না, অন্য কিছু তো হয়, সেরকম কি ইসমু মাফলুনটাও তাই, যে এটা মাফলুন বিহি হবে এমন কোনো কথা নাই? না না, এর সঙ্গে ফাইল বা মাফউলের কোনো সম্পর্ক নেই। এটা হলো ভার্ব থেকে ইসম গঠনের একটা পদ্ধতি। একটা পদ্ধতির নাম ইসমু ফাইল, ফাইলুন গঠনে হয়, কাজটা যিনি করে তাকে পাওয়া যায়। আর একটা ইসমু মাফউল হলো ওই কাজটা যার উপর নিপতিত হয় তাকে পাওয়া যায়। এটা আর একটা ইসম গঠনের পদ্ধতি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইদানিং নাটোর খুব ইরেগুলার হয়ে গেছে। জি, আমি এখন সময় বের করতে পারতেছি না। আমার এখন হলিডে যাইতেছি, লন্ডন না যাওয়া পর্যন্ত আমি সেটেল হতে পারবো না। দেশে এসে ব্যস্ততা বেড়ে গেল। সাংঘাতিক। দেখেন এখন হলিডে যতক্ষণ হবে তারপর কবে? হলিডে 28 রমজানের দিকে হয়তো বা ইনশাআল্লাহ। জি, আমরা আসি। যেমন এই যে হাদিসটা গত ক্লাসে আমরা দেখছিলাম, যেখানে কি আছে, লাতা কোনো আনুগত্য নেই, লি মাখলুকিন। এখানে মাখলুক শব্দটা হচ্ছে হারজাল লিয়ার পর ইসম মাজরুর কি মাসিয়াতিল খলিকি। এখানে খলিকিটা হচ্ছে মাসিয়াতিল মুদাফ ইলাইহি। তাহলে এদের সঙ্গে ফাইল মাফুলের কি কোনো ভার্বের সঙ্গে কোনো সম্পর্ক আছে সরাসরি? জি না। এবার কি কোনো ভার্বই নেই। উস্তাদ জি, এটা আসসালামু আলাইকুম। মাসিয়াতি কিভাবে মুদাফ হইল? মাসিয়াতি মুদাফ মানে ফি, মানে হারজার, মাসিয়াতি মুদাফ অহুয়া, সরি, মাসিয়াতি ইসম মাজরুর অহুয়া মুদাফ, আল খলিকি মুদাফ ইলাইহি। স্রষ্টার বাধ্যতা। আর ওই যে উস্তাদ জি ইসমু মাফউল, এটা কিভাবে গঠন করতে হবে এটা আমি একটু বুঝি নাই, একটু যদি মাফউলুন গঠন, মাফউলুন গঠন। অর্থাৎ মাফউল, ফালা থেকে মাফউলুন, খলাকা থেকে মাখলুকুন, কাতাবা থেকে মাকতুবুন। এটার সাথে শুধু কি মিম লাগাইতে হয়? মাফউলুন গঠন, আপনাকে এই গঠনটা দেখতে হবে। এই দেখেন মাফউলুন, শুধু কি মিম? জি না। প্রথমে মিম, তারপরে ভার্বের প্রথম বর্ণের সাকিন, তারপরে দ্বিতীয় বর্ণের দম্মা, তারপরে ওয়াও সাকিন বাড়তি, তারপরে লামে শেষ বর্ণের দুই পেশ। মাফউলুন, যেমন মাকতুলুন, মাখলুকুন, মাসরুরুন, মাকতুবুন। এসবই একটা গঠনে কিনা? জি জি একটাই গঠন। ঠিক আছে। জি আলহামদুলিল্লাহ। এবার আসেন তার ব্যবহার। নিচের বাক্যগুলোর অর্থ করো। ইসমু ফাইলের নিচে এক দাগ, ইসমু মাফুলের নিচে দুই দাগ, একসঙ্গে ফাইল মাফুল দুটোই চিহ্নিত করবে। 1 নম্বর বাক্য। কলাল মুদিরু, কালাল মুদারিসু, না কালাল মুদিরি, কালাল প্রধান মুদিরি, শিক্ষক বললেন, মুদিরু, কালাল মুদিরু, প্রধান প্রধান শিক্ষক শিক্ষক বললেন, বলেন, লিত্তলিবিনা, ছাত্রদিগকে, মান মিনকুমা, তোমাদের মান মধ্যে কি, মানকুমা, তোমাদের মধ্য থেকে কে, আস এটা কি মেরে, সরি দরিবু, আদরিবু মেরেছে, দরিবু, তোমাদের মধ্যে কে মেরেছে, ওয়া ওয়া মানিল
মানে এবং কে মানিল মাদরুবু মুদি মাদরু মাদরুবু এটা হচ্ছে ইসমু মাফলুল। মাদরুবটা এটা হয়েছে এখানে কে মার খেয়েছে? অর্থাৎ দুইজনের সময় মারামারি হয়েছে আর কি। এখন জিজ্ঞেস জি। করতে কে তোমাদের মধ্যে মায়ের দাতা, কে মায়ের খানেওয়ালা, জি মায়েরটা দিল কে আর খাইলো কে। অর্থাৎ দরিবু হলো মার দাতা আর মাদরুবু হলো মানে মার খাদক। কলাল মুদির উল্লিখ তলিবাইনি, প্রধান শিক্ষক ছাত্র দুজনকে বলেছিল, মানমিন কুমা, তোমাদের দুইজনের মধ্যে কে আর দরিবু মার দাতা, মানিল মাদরুব, এবং কে মার, কি বলবো বাংলা, সুন্দর বাংলা হয় না আসলে, কে মার খাইলো আর খানেওয়ালা মায়ের মার খানে খানেওয়ালা আর খানেওয়ালা মানে তাদের একটা খাবারের মতো হয়ে যায় আর কি। এটা ইন্ডিয়ান হয়ে যায়, হিন্দির মতো হয়ে যায়। কে মেরেছে আর কে মার খেয়েছে। জি যদি বলেন আচ্ছা, মার খেয়ে, তখন তো আবার ভার্বের মতো অর্থ হয়, আসলে তো ভার্ব না, মাদ্রুব। এগুলো বাংলায় অনেক কিছুকে আপনার প্রপার মিনিং হয় না, বা কে মারলো কে খেলো, কারণ দুটাই কিন্তু মানে ইসমের মতো করে, অর্থাৎ বিশেষের মতো করে অর্থ করতে হবে। তো যাই হোক, এখানে ইসমু ফাইল হলো আর দারিবু আর মাফুল হলো মাদরুবু আল মাদরুবু। ওকে, 2 নম্বর পরে হারর আর পলায়ন করেছে, আল কতিলু কাতিলু হত্যাকারী, ওয়া অনুকিলা নুকিলা এবং মাকতুব নিয়ে যাওয়া, অনুকিলাল নেওয়া হয়েছিল বা নেওয়া হয়েছে। আচ্ছা নেওয়া হয়েছে। এবং নেওয়া হয়েছে আল 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 মাকতুলু মৃত মাকতুল ব্যক্তিকে নেওয়া হয়েছে ইলাল মুস্তাশফা ইলাল হাসপাতালে। হসপিটালে। মৃত ব্যক্তিকে হসপিটালে নিয়েছে। হত্যাকারী ইন্ডিয়া পালিয়ে গেছে আর মৃত ব্যক্তিকে নেওয়া হয়েছে কবরস্থানে। হাসপাতালে। জি, হাসপাতালে আছে। তাহলে এখানে ফাইল কে আর মাফুল কে? কতিলু ফাইল আর মাফতুলু আল মাফতুলু মাকতুল হচ্ছে ইসমু মাফউল। মাফুল। ওকে, এবার 3 নাম্বার। কবাদনা কবাদনা আমরা ধরেছি আলা চোর সারিকু চুরকে। চোর তারিখ এবং না কি আলার পরে সারিকি আমরা ধরেছি চোর, আমরা চোরটাকে ধরেছি ওয়াল কিন্নানা এবং তাদের ধারণা লাম নাজিদ আমরা পাই নাই লাদাইহু লাদাইহি তার কাছে মালা মাল মালাল মাসরুক, তার লাদাইহি অর্থ কি বললেন? তার কাছে। কিন্তু ওয়ার্ড মিনিং এ আছে যে আসলে এটা তো ডিপেন্ড করবে ইনদাহু, তার কাছে। এটা ওই মানে ইনদার অর্থ দেয় তো, কখনো কাছে কখনো আছে, দুটো অর্থই পাবেন। তার কাছে আল মালা হচ্ছে আল মালাল মাসরুকা, চুরিকৃত মাল, মাসুকা অপহৃত, আচ্ছা চুরিকৃত মালামাল, চুরিকৃত মালামাল। মানে চোরটাকে আপনি ধরতে পারছেন, কিন্তু চোরের কাছে চুরিকৃত মালামাল পান নাই, সেটা যারা মানে সহযোগিতা নিয়ে পালাই গেছে। এখানে ফাইল কি মাফুল কে? তারি কি
সারি সারি কি হচ্ছে কি ইসমু ফাইল আর মাফুল আল মাসরুক মাসরুক রুকা হচ্ছে কা। মাফুল ইসমু মাফুল মাশাআল্লাহ। আবার 4 নম্বর পড়েন। আজানা আজান আল আল মসজিদি মসজিদি মসজিদ এতে নাবাউই নাবাউই মসজিদের আজান মসজিদুল নববী মাসমাওয়া মসজিদুল নববীর আজান মাসমু মাসমুহু শোনা যায় মাসমুআ মাসমুউ শোনা যায় ফি ফি আহিয়া 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 এলাকায় আহিয়া মাদিনাতিল মানওয়ারাতিল মাদিনাতিল মদিনা মুনাওয়ারাতি নওয়ারাতি মদিনা ও মনোয়ারা থেকে মদিনা মনোয়ারা এলাকায় মসজিদে নববীর আজান আজান শোনা শোনা যায় যায়। তাহলে মসজিদুল নববীর আজান শোনা যায় মদিনা মনোয়ারার এলাকাগুলোতে আর কি, অর্থাৎ চারদিকে। ইয়া এটা ফিল বহুবচন, এটা কি বহুবচন হবে স্যার? আহিয়াই আহিয়াত ই না, হাইয়ুন আহিয়ুন, হ্যাঁ হাইয়ুনের বহুবচন। এখানে ফাইল মাফুল কি আছে? আজান এখানে হইলো মাফুলুন মাসহু এটা হচ্ছে মাফুলুন মাসমুউন মাসমুউন মাসমুন ইসমুল ফাইল ইসমু মাফুল মাফুল। ইসমু মাফুল এটা হচ্ছে। এখানে কোনো ফাইল আছে? এখানে ফাইল দেখলাম না উস্তাদজি। না, নাই। এবার 5 নাম্বার পড়েন। কুলতু কুলথা না কুলতু আমি বললাম বললাম কুলতু বললাম লিল লিল বাক্কলি বাক্কালি দোকানিকে, আমি বললাম দোকানিকে। দোকানিকে আয়াও জাদু আয়ু জাদু পাওয়া যায় কি? লা লাদাইকা তোমার আছে লাদাইকা বা তোমার কাছে বা তোমার কাছে তাজাজুন তাজাজুন মুরগি মাসবুহু জবাইকৃত মাসবুহু। মুরগি। হন আমি দোকানিকে বললাম তোমার কাছে কি জবাইকৃত মুরগি পাওয়া যাবে? তাহলে হবে কি তোমার কাছে পাওয়া যাবে? এইটা হবে মাজবুহুন হচ্ছে মাজবুহুন হইলো ইসমুল মাফুল মাসবুহু তাজু মাফুল মাফুল ফাইল জাবাহা ভার্বে ইসমু মাফুল। আর কোনো ইসমু ফাইল আছে কি? জি না। জি না। আমি এবার ফাইলটা হচ্ছে বুঝতেছি না কেন এখানে দাজাজুটা আসলে ফাইলুন গঠনটা মনে রাখবেন। ফাইলুন এই গঠন মানে ইসমু ফাইল। মাফউলুন এই গঠন মানে ইসমু মাফউল। ফাইলুন প্রথম বর্ণে মানে সাথে আলিফ এরকম কোন শব্দ আছে এখানে? জি না ফাইলুন। ওকে, আবার কালকেও বলছিলাম এবার 6 নাম্বার। হাযা হাজা হাযা তলিবু তালিবু ইনি একজন মাফসুল ছাত্র মাফসুলুন মাফসুল সুলুন। এখানে তো আলিবুটা হচ্ছে বরখাস্তকৃত, উনি একজন বরখাস্তকৃত ছাত্র। এই এখানে ফাইল মাফুল কি আছে? তো আলিবুটা ফাইল নাম স্যার তলিবু এন্ড আর মাফসুলু এটা হচ্ছে ইসমু মাফুল। ইসমুল মাফুল। তাহলে এখানে মানে মাফসুলুন ইসমু মাফুল কোন ইসমু ফাইল আছে? জি দুইটাই আছে স্যার। দুইটাই আছে, ইসমু ফাইলটা হচ্ছে না তো আলিবু। আর তলিবু ভাবটা তলাবা ইসমু তলিবুন। জি, এবার স্যার পরের নাম্বার এটা এখানে কোশ্চেন আছে, এটা কি মুবদাল বাদাল প্রথম দুইটা? চিন্তা করলে কি হয় তাই হয়। এটা কি জুমলাতুল ইসমিয়া নাকি জুমলাতুল ফেলিয়া? জুমলাতুল ইসমিয়া। ইসমিয়া জুমলাতুল এখানে ইসমিয়া। মুক্তাদাকে হাজা হাযা হুয়া মুদাফ
মুদফ দল না মুক্তাদা মুবদাল। মু- কিন্তু মুবদাল আমার কথা হচ্ছে এইটা তো ইসমু ফাইল হওয়ার কথা না, যদি ওরকম হয় মুবদাল বাদাল। মানে ইসমাইল হওয়ার কথা না, কার সঙ্গে কথা হলো? নিজে নিজে দিলাম কিন্তু। প্রথম কথা হলো আপনি সম্পর্ক দিয়ে বের করেন, আবারও বোঝেন। একটা হলো শব্দ গঠন পদ্ধতি, আর একটা হলো বাক্য গঠন পদ্ধতি। দুটো জিনিস কি এক? জি না। না দুইটা ইংরেজিতে সাফিক্স প্রিফিক্স যোগ হয়ে নতুন নতুন শব্দ তৈরি হতে পারে। কারণ শব্দ তৈরি হওয়ার পর সে যখন ব্যবহার হয়, এক্ষেত্রে কি ওর কোনো সম্পর্ক আছে? জি না। আপনি রিস তার সঙ্গে এন লাগাই বানিয়ে দিলেন এনরিচ, একটা ভিন্ন শব্দ হয়ে গেল। এনটিমেন্ট লাগাই হলো এনরিচমেন্ট, একটা ভিন্ন শব্দ হয়ে গেল। এটা হলো ওয়ার্ড ফরমেশন মেথোডোলজি। ওয়ার্ড ফরমেশন মেথোডোলজি। ঠিক ইসমু ফাইল ইসমু মাফুল হলো ভার্ব থেকে ওয়ার্ড ফরমেশন মেথোডোলজি। ঠিক আছে? এখন বাক্যে যখন সে আসবে, সে একটা ইসম। যখন আপনি তাকে একটা ইসম বানালেন, ইসম যত জায়গায় ব্যবহার হতে পারে। সে মুক্তাদা হতে পারবে, সরি হ্যাঁ মুক্তাদা হতে পারবে, সে খবর হতে পারবে, সে ফাইল হতে পারবে, সে মাফুল হতে পারবে, সে অন্যান্য যত কিছু আছে, মুদাফ হতে পারে, মুদাফ ইলাইহি হতে পারে, হাটজারের পরে বসতে পারে। ঠিক আছে? মানে বাদাল হতে পারে। অর্থাৎ একটা ইসমের যত কিছু হওয়ার সুযোগ আছে সবকিছুই হতে পারবে যদি অর্থ ম্যাচ করে। কিন্তু ইসমু ফাইল তো যিনি কাজটা করেছেন, আর হাজাকে এখানে তাহলে হাজা হচ্ছে যাকে নিয়ে কথা বলা হচ্ছে, এই অর্থে সে সাবজেক্ট। কথাটা আবার প্যাচ লাগাচ্ছেন, আবার তো বাক্য বুঝতে গিয়ে আপনি শব্দ গঠন নিয়ে চিন্তা করতেছেন। জিজ্ঞেস করলো এই এক ভদ্রমহিলা ভদ্রলোক পাশাপাশি বসে আছে, এদের দুজনের মধ্যে সম্পর্ক কি? আপনি করলেন এর জন্ম কোথায়, এর বংশ কি, ইতিহাস খুঁজতে গেলেন। এত কিছু কি বলা হয়েছে? হাজাটা হলো কিন্তু মুবদাল, আর তালিবু বাদাল, মাফসুলুল খবর। এটা বুক ওয়ানের দার্স, মানে প্রথম দিকের বক্তব্য এই কথাটা। ঠিক আছে, কিন্তু তলিবু এটার অর্থ হচ্ছে যিনি আমরা ইসমু মাফুল ইসমু ফাইলও যেটা আমরা শিখলাম, জি। ওটা দিয়ে যখন আমাদের বাক্য জুমলাতুল ইসমিয়া তৈরি হয়, তা এখানে তার পজিশন আমার কাছে মনে হচ্ছে কেন যে আর হাজা কিন্তু এবং এরা দুজন দুটাই ফাইল কেন আমার কাছে লাগছে, মানে মুফতাদা মনে হচ্ছে কেন দুজনকেই। মানে ইসমু একজনের ফাইল ডান এখানে পাশে, আচ্ছা ইসমু ফাইল, কিন্তু তার পজিশন কি স্যার? আপু এক ভদ্র মহিলা বসে আছে, তার ডান পাশে দুজন পুরুষ মানুষ, আপনার কি মনে হবে দুজনই হাজবেন্ড? জি না। আচ্ছা, প্রথম জন। তাহলে প্রশ্ন হলো তার ইমিডিয়েট যে ডান পাশে তারই হাজবেন্ড হওয়ার পসিবিলিটি বেশি, তারপরে সে তার বন্ধু হইতে পারে। জি, এখন বুঝতে পারছি যে প্রথম দুইটা যদি থাকে পরপর প্রথমটা নিব। জি, প্রশ্নটা হলো মানে বাক্যের কর্তা অর্থাৎ যখন মুক্তাদার পজিশন হলো বিগিনিং অফ দ্য সেন্টেন্স। কিছু ইন সাম কেসেস সে একটু ছাড় দেয় আর কি, কিন্তু মোস্ট অফ দ্য কেসেস তার পজিশন বিগিনিং অফ দ্য সেন্টেন্স। হাজা। জি স্যার। তো এখন তারপরে সে তো তার সাবঅর্ডিনেট, তার কর্মচারী অফিসের। তো কর্মচারী কি ওনার ওয়াইফের কিছু নাকি? জি না, না স্যার, ক্লিয়ার হয়েছে এখন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। এখন দেখতে হবে হাজার সঙ্গে তলিবের কোনো শাব্দিক সম্পর্ক আছে কিনা। তার মানে বুঝতে পারে তলিবু হাজার সঙ্গে কোনো একটা সম্পর্ক যুক্ত। এইটা জি, মুবদাল, এটা বাদাল। তার মানে বাদাল। এই তলিবু হাজার সাবঅর্ডিনেট। আর মাসউল ওনার ওয়াইফ খবর। এটা একটা দৃষ্টি। আমরা এখন দেখলাম কি বাক্যের বাক্য গঠন পদ্ধতি। আর যদি চিন্তা করি আর তলিবু শব্দটা কিভাবে আসলো, তখন হলো ভাবটা ছিল তলাবা, মানে আকাঙ্ক্ষা করা, চাওয়া, খোঁজা। সেখান থেকে কিছু ফাইল হলো তলিবুল, ওখান থেকে আসছে। হলো শব্দ গঠন পদ্ধতি। বাক্য গঠন আর শব্দ গঠন ভিন্ন জিনিস, এক জিনিস না। জি জি, আমি এখন ক্লিয়ার হয়েছি স্যার, ঠিক আছে আলহামদুলিল্লাহ। ক্লিয়ার? জি জি, আলহামদুলিল্লাহ। এবার আসেন নাম্বার 7। লা লা তয়তা।
ত ত ইতা ইতা এর অর্থ কি স্যার? ত ত ইতা এটা না, লা ত আতা, ত আতা ত অর্থ কোনোই কি? আনুগত্য নেই। এই লাটার পরিচয় আমরা সামনে শিখবেন। এই লাটাকে বলে লা নাফিয়াতুল লিল জিন্স, অর্থাৎ আনুগত্য বলতে যা যা বুঝায় তার কিছুই নেই। আপনার বুঝের মধ্যে যা আছে তাও নাই, আপনার বুঝের বাইরে যা তাও নাই। একেবারে জাতিগতভাবে আপনি নাবোধক করে দেওয়া এই লাটা আমরা আচ্ছা। শিখবো বিস্তারিত। এটাকে বলে লা নাফিয়াতু লিল জিন্স, একেবারে জাতি বাতিল। লা ইকরা, জানেন সূরা বাকারায় বলেন আলিফ লাম মিম লা রাইবা ফিহি, কোনই ভুল নাই ইহার মধ্যে। মানে ভুলের যত অস্তিত্ব এর কোনো না কিছু নাই। আমার বুঝের মধ্যে যা যা ভুল আছে তাও নাই, আমার বুঝের মধ্যে নাই এরকম যত ভুল আছে তাও নাই। এইলা এমন একটা ধারণা দেয়, এগুলো বাংলায় আপনি ব্যাখ্যা করে বুঝাতে পারবেন না। 3 লাইন লাগবে ব্যাখ্যা বলতে। কারণ আমরা যদি শুধু বলি আনুগত্য নাই, তাহলে সাধারণ নাবোধক আর এই নাবোধকের কোনো পার্থক্য থাকলো? জি না। জি। তাহলে এই দুই নাবোধক কি এক হয়ে যায় না? অথচ আল্লাহ অথচ রাসূল কথাটা কত পাওয়ারফুলি বলছেন যে আনুগত্যের যত ব্যাখ্যা, মানে কোনো ব্যাখ্যা টাকা চলবে না, এখানে আনুগত্যের অস্তিত্ব থাকবে না এখানে, যদি সেখানে মানে অবাধ্যতা থাকে। আপনি যখন বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মানে ইলা বলতে যা বোঝায়, আপনার ধারণায় যা যা আছে, আপনার ধারণার মধ্যে যা নাই সব বাতিল। আপনি প্রথমে একটা যত রকম ডিটারজেন্ট বলেন, যত রকম অ্যান্টিসেপটিক বিষয় আছে সব দিয়ে ক্লিন করতেন, কোনো ইলা নাই। এরপর সেই জায়গায় বসাইছেন ইল্লাল্লাহকে। আর যদি একটু ছিটাপটা ভাইরাসের মতো অনুপরিমাণ থাকে, তাইলে আর ইল্লাল্লাহ হইল না, ওটা শিরক হয়ে গেল। তাহলে দেখেন এই লাভ কত পাওয়ারফুল লাভ। এই জন্য কোরআনকে কোরআনের ভাষায় বুঝলে আপনি ফিল করবেন, রিয়েলাইজ করবেন, অনুবাদ দিয়ে নয়। ঠিক আছে, এই জন্য আপনি বলতে পারেন যে কোন অনুবাদই অ্যাবসলিউট কারেক্ট হতে পারে না, অসম্ভব। তাহলে এই লা বুঝার উপায় কি? যে আমরা ওই যে পড়বো বুঝবো তখন বুঝে নিব আর কি। পুরো লাটাই এখন শেখার লাগতেছে। দেখেন পরের শব্দটা হবে ইনডেফিনিট, পরের শব্দটা হবে ফাতাহ, পরের ও শব্দটা ইনডেফিনিট, পরের শব্দটা অলওয়েজ ফাতাহ। এই এখন যেভাবে আছে এইটা। এই যে লা আজব একটা তা, এখানে কিন্তু কোনো আলিফ লাম নাই, তারপর কিন্তু সিঙ্গেল হারাকা এবং ফাতাহ। জি। লা ইলাহা শব্দটা কিন্তু ইলাহুন, আলিফ লাম নাই, তারপর সিঙ্গেল ফাতাহ। লা রাইবা ফিহি, রাইবা শব্দটা রাইবুন, সিঙ্গেল হারাকা সিঙ্গেল ফাতাহ। লা ইকরাহা ফিদ্দিন, দিনের মধ্যে কোনোই বাড়াবাড়ি নাই, ইকরাহা আলিফ লাম নাই কিন্তু সিঙ্গেল ফাতাহ। সবচেয়ে কমন উদাহরণ হলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই উদাহরণটা মনে রাখলেই এই লাকে আপনি চিনতে পারবেন। এই লার নাম হলো লা নাফিয়াতু লিল জিন্স, একবারে পুরো জাতিকে নাবোধক করে দেয়। এই নাবোধকটা জাতিগত নাবোধক। আপনি মানে মানে ইন্ডিয়াতে ছোট ছোট গুলো রাইখা দেবেন, ওইসব চলবে না। একেবারে পুরো চোরের মানে বংশ ধরে ইন্ডিয়া পাঠিয়ে দিতে হবে যদি বাংলাদেশকে পাঠাইতে হয়। এই লাইফ দরকার আর কি বাংলাদেশের জন্য। লা লা নাফিয়াতু লা নাফিয়াতুল লিল জিন্স, বড় চোর, ছোট চোর, মেজো চোর, বড় চাঁদাবাজ, মেজো চাঁদাবাজ, ছোট চাঁদাবাজ, সব একই আর কি। বুঝলেন কি না? এইলা জি আলহামদুলিল্লাহ, ফাতাটা থাকলে মনে রাখতে হবে, সিঙ্গুলার ফাতা। জি আলহামদুলিল্লাহ। বুঝবো লা নাফিয়াতু জিন্স। লা নাফিয়াতু লিল জিন্স, জি, লা নাফিয়াতু লিল জিন্স। জিন্স মানে হলো জাতি, পুরো জাতিকে নাবোধক করে দেয়। শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এটার ব্যাখ্যা যদি একজন মানুষ বোঝার চেষ্টা করে, সবাই তো
এটাকে জিকিরের বাক্য, ঢুলে ঢুলে জিকির করে আবার শিরক চলে। এই যে বলা হয় যার জীবনের শেষ কথাটা হবে লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, এটা কি এরকম মুখে বললেই সে জান্নাতে চলে যাবে? জি না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিয়েছেন মানে আপনি 100% ইসলামকে মেনে নিয়েছেন। জি ওর মধ্যে 100% ইসলাম আছে। দেখেন আমরা তো বুঝি না, আপনি একটা হিন্দুকে বলেন বলো তো লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, বললে সমস্যা কি, বললাম তো। কিন্তু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন, ওই যে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, তোমরা শুধু বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা সফল হয়ে যাবে। কথা তো এইটুকু। সাথে সাথে তার চাচারা মারতে আসলো। কেন মারতে আসছিল সেদিন? তারা জানতো তাদের আরো ইলাহা ছিল। না না না, আপনি আমি বুঝি না, তারা বুঝতো এর মানে কি। বুঝতো। জি এই কথাটা মেনে নেওয়া মানে কি তার তা বুঝতো। জি। এই কথাটা ওদের মেনে ওদের নেওয়ার তো আরো সাথে অনেক ইলা সাথে ছিল। সব বাতিল, সব সব বাতিল। ওদের নেতৃত্ব বাতিল, ওদের কর্তৃত্ব বাতিল, ওদের বাতিল, সব বাতিল। ঠিক আছে, আমরা সমাজে বুঝি না বিধায় আমরা গয়রুল্লাহর আইন বাস্তবায়নও করে, আবার বলে আমি একজন মুসলিম, আবার নামাজও পড়ে। শ্রী রামকৃষ্ণের সালাত পড়া যেমন এটাও তেমন। ঠিক আছে, এই জন্য শুধু লা ইলাহা ইল্লাল্লাহটা, এই জন্য আপনারা ইয়ার নাম শুনবেন হয়তো কেউ কেউ, যে ওই যে মিশরের নামটা হলো সাইদ কুতুব, উনি একটা বই লিখেছিল কালেমা তাইয়েবার ব্যাখ্যা বা বিপ্লবী ব্যাখ্যা, না এরকম কিছু একটা কিছু। ওই বইটা তৎকালীন মিশর সরকারকে এতখানি নাড়া দিয়েছিল, তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে মানে মানে বিচার তো রাষ্ট্রের নিয়ম মানে কথা অনুযায়ী চলে আর কি এসব দেশগুলোতেও। তো তাকে ফাঁসি দেওয়া হয়, ফাঁসি রায় দেওয়া হয়। তো তাকে যে রাতে ফাঁসি হবে ওই রাতে জেলখানার মসজিদের ইমাম সাহেব গেলেন, হুজুর ওঠেন, কেন আপনার এখন ফাঁসি হবে? তো ভালো কথা, আমার ফাঁসি হবে, তো তুমি কেন আসলা? আমি আসছি আপনাকে কলেমা পড়ানোর জন্য। তুমি কি কালিমা পড়াবা? তখন তো বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে যে পড়াবো। তাই নাকি? যে তুমি এই কালিমা পড়ার তোমাকে সরকার বেতন দেয়? বলছে হ্যাঁ দেয়। যে কলেমার ব্যাখ্যা লেখার জন্য মিশর সরকার আমার ফাঁসি দেয়, সেই কলেমা পড়ানোর জন্য মিশর সরকার তোমাকে বেতন দেয়। তোমার বুঝতে হবে তোমার কালিমা আর আমার কালিমা এক না। তোমার কালিমা আমাকে পড়াতে হবে না, তোমার কালিমা নিয়ে তুমি থাকো। চিন্তা করেন তো, একজন মানুষ মৃত্যুর আগ মুহূর্তে কি পাওয়ারফুল স্পিচ, ক্যান ইউ ইমাজিন? কথাটা তো সত্যি। হ্যাঁ, অবশ্যই সত্যি। এই জন্য আপনি যদি শুধু লা ইলাহা ইল্লাল্লাহকে মেনে নিতে পারেন, you will get 100% Islam. 100% Islam is in it. ঠিক আছে? মানে দুর্ভাগ্য হলো, এক মিনিট, রোজিনা পাকে নক দিতে পারি নাই, সময় করতে ঢুকছে তো। দুই দিন আবার দুর্ভাগ্য তো হলো আমাদের উমরাতে গেছিল না? আছে কোথা থেকে আপা, ছিল এখানে গো? আছে। রোজিনা পা আছে, আছে। আসসালামু আলাইকুম, আমি আছি আলহামদুলিল্লাহ, সকলের দোয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। দুর্ভাগ্য হলো আমাদের সমাজের অনেক দিন জানা মানুষও তাওহীদের ব্যাপারে অনেক অস্পষ্ট জ্ঞান রাখে, খুব দুর্ভাগ্যজনক ভাবে। আপনি চারদিকে এরকম বহু মানুষ পাবেন তাওহীদের ব্যাপারে খুবই অস্পষ্ট ধারণা। এই জন্য সবার মূল কাজ কিন্তু তাওহীদ শেখা। এই যে আমরা কোরআন শিখতেছি, কোরআন শেখা কি আমাদের উদ্দেশ্য? জি না। আমাদের তাওহীদের উদ্দেশ্য কি? সালাত আকীদা শিখা, তাওহীদ শিখা, সবকিছু শিখা। আল্লাহর ইবাদত করা। বোঝার চেষ্টা করেন, প্লেন ভ্রমণ করতেছেন এটা কিন্তু আপনার উদ্দেশ্য না।
আপনার উদ্দেশ্য হজে যেতে হলে হজে যাবেন, আমেরিকা যাবেন, ইউকেতে যাবেন। ঠিক কোরআন হলো তাওহীদে পৌঁছার মাধ্যম। কোরআন হলো তাওহীদে পৌঁছার মাধ্যম। মাধ্যম। আপনার তাওহীদ ঠিক নাই, আপনার ইবাদতের কোনো দাম নাই, সব শূন্য। আপনি এভাবে চিন্তা করেন, আপনার তাওহীদ হলো এক, অর্থাৎ ঈমান, তাওহীদ মানে ঈমান ব্যাপক অর্থে, আর আমল হলো শূন্য। একের পরে যদি একটা শূন্য দেন কত হয়? হাজার, 10। শূন্য 10, 10 2 শূন্য 100, 3 শূন্য 1000, 1000, 4 শূন্য 10,000, 5 শূন্য 1 লক্ষ। আচ্ছা বলেন তো, একের সামনে 1 লক্ষ শূন্য সংখ্যাটা বলতে পারবেন? না পারবেন না। এক কোনো না, না, এক কেন হবে? একের সামনে 1 লক্ষ শূন্যের রেজাল্ট 1। ও আচ্ছা, সামনে ওইদিকে, জি অনেক কোটিপতি আছে না, তার সম্পদের কত টাকার সম্পদ আছে সে জানেও না, আছে না? জি জি, তারা একটা অ্যাসেস করে, ওটা তো হলো শেয়ার বাজারে তার শেয়ারের দাম কত, ওইটা দিয়ে একটা গড় অ্যাসেস করে, ওটা তো ভিন্ন জিনিস। তো যাই হোক, কোনো কারণে যদি এখন একটা ডিলিট হয়ে যায়, রেজাল্ট 0, শূন্য শূন্য একটাও যা, শূন্য 1 লক্ষ তাই। সমান। জি, তাওহীদ হলো এক, আমল হলো শূন্য। এক থাকলে শূন্যের দাম আছে, এক নাই, শূন্যের কোনো দাম নেই। বুঝা গেল? জি জি, জি, আলহামদুলিল্লাহ। দেখেন, সকল নবী রাসূলদের কি দায়িত্ব ছিল। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলান, আমি প্রত্যেকটা জাতির কাছে রাসূল প্রেরণ করেছি। কাজটি কি ছিল? আনিবুদুল্লাহ, তারা এক আল্লাহর ইবাদত করবে, মানে তাওহীদ প্রতিষ্ঠা করবে। ওয়াস্তানিবুত তাগুত, এবং তাগুতকে বর্জন করবে। এইটাই ছিল সকল নবী রাসূলদের মিশন। আর কোন নবী রাসূল আসবে না, এইটি আমাদের প্রত্যেকের মিশন। এক আল্লাহর ইবাদত করা, তাওহীদকে বর্জন করা বা তাগুতকে বর্জন করা বা বিতাড়িত করা, এটি আমাদের মিশন। আর এখন আপনি সোলজার যদি হন, সোলজার হইতে ট্রেনিং লাগবে না? জি জি এই কোরআন হলো সেই ট্রেনিং এর মাধ্যম। তাওহীদকে জানার মাধ্যম কি? কোরআন। কোরআন কোরআন এবং সুন্নাহ। কোরআন হলো প্রধান, আর তার ব্যাখ্যা হলো সুন্নাহ, মানে হাদিস। হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। একটা কোরআনের আয়াত যখন নাজিল হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেই অনুযায়ী আমল করেছেন না? জি জি জি, অন্যদের আমল করতে বলেছেন না? জি জি, কিংবা কেউ যদি কিছু করেছেন, সেটা যদি সঠিক হয় তাহলে সমর্থন করেছেন। এই তিনটেই হলো হাদিস। তিনি যেটা করেছেন সেটা হাদিসুল, মানে ফেইলি। তিনি যেটা করতে বলেছেন হাদিসুল কাউলি, আর তিনি যেটা সমর্থন করেছেন হাদিসুল তাকরীরি। তার মানে হাদিস হলো কোরআনের ব্যাখ্যা। তাহলে মাস্টার বই কোনটা? কোরআন কোরআন, হ্যাঁ, আর সেই কোরআনের ব্যাখ্যা হলো হাদিস। হাদিস। হাদিস, হাদিস আবার কিছু কিছু বক্তব্য হয়তো কোরআনে আসে নাই, আল্লাহ সরাসরি রাসূলকে জানিয়েছেন, এভাবে কিছু বক্তব্য আছে। জি, এই হলো বেসিক। এই বেসিকটা যদি আপনাদের কাছে ক্লিয়ার হয়, ইনশাআল্লাহ দিন আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আমরা আমাদের সমাজে মানুষ দলাদলি এটা সেটা নিয়ে ব্যস্ত থাকে, মৌলিক জায়গা নিয়ে খুব দেখবেন সমস্যা। এই জন্য মৌলিক জায়গাটা ঠিক করতে হবে, কোনো বিকল্প নেই। আল্লাহ আল্লাহ যেন আমাদের সত্যিকারের দিন বোঝার তৌফিক দান করেন। আমিন। তাহলে আমরা ছিলাম লা তাআতা, কোনো আনুগত্য নাই, লিমাখলুকিন, সৃষ্টির, বিমাসিয়াতিল খালিকি, স্রষ্টার অবাধ্যতার মধ্যে। যে কাজে স্রষ্টার অবাধ্যতা আছে, সেই ক্ষেত্রে কোন সৃষ্টির কোন রকম কোন আনুগত্য করার কোন সুযোগ নাই। সে রাষ্ট্রপ্রধান হোক, সে পুলিশ হোক, সে আর্মি হোক, সে র্যাব হোক, সে স্বামী হোক, সে পিতা হোক, সে মাতা হোক, সুযোগ আছে? জি জি না তারপরে বাকি আসেন। হাজা হাজা বাইদুন জাবাইদুন মাসলুকু, মাসলুকু, এটি একটি মাসলুকু। সিদ্ধ ডিম। আচ্ছা, এই এখানে এই সিদ্ধ ডিম, ডিমটি এখানে ফাইল মাকড় কি আছে?
এই নাই বাইদুন বাইদুন নাই ওটা নাই এখানে মাসলুহ হচ্ছে শুধু মাসলুহুন হইল ইসমু ইসমু মাফউল মাফউল এটা বা না, এখানে কি রং আছে? প্রথম হরফের সাথে একটা একালিক মাদ থাকবে হ্যাঁ, বা তো আপনি নুন বলতেছেন। না বাইদুন বাই- বলেছে ডিম ও আচ্ছা, বাই আর এখানে মাসনুক হলো ইসমুল মাফউল। ওকে 9 নাম্বার। আন আন আব্দুল্লাহি আব্দুল্লাহ আব্দুল্লাহ ইবন ওমর রাদিয়াল্লাহু উমর রাদিয়াল্লাহু আনহুমা কালা উমার قال রাদিয়াল্লাহু أخذ আনহুমা رسول الله صلى الله عليه ওয়ালা وسلم بمنكبي তার এখানে কালা যে আন আখাযা রাসূল প্রথমেই যে আন এই আন মানে কি উল্লেখ করলেন নাকি না বর্ণনা করলেন আন হলো থেকে। ও থেকে জি অর্থাৎ আব্দুল্লাহ ইবনে রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাদিয়াল্লাহু আনহুমা ওমর ইবনে আব্দুল্লাহ। এখানে দুইজন সাহাবী, অর্থাৎ ওমরও সাহাবী ছিল, তার ছেলে আব্দুল্লাহ সাহাবী ছিল, এই জন্য রাদিয়াল্লাহু আনহুমা হয়েছে, দুইজন হয়েছে। আল্লাহ তাদের উপর খুশি। অর্থাৎ ওমর বিন আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। এখানে হচ্ছে ফ্রম, আক্ষরিক করতে হবে ফ্রম আব্দুল্লাহ বিন ওমর, বাংলায় বলতে হবে আব্দুল্লাহ বিন ওমর থেকে বর্ণিত। কলা তিনি বলেছেন, আখজা ধরলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি মানকি আমার কাঁধ। ফাকালা অতঃপর বললেন, কুন থেকো ফির দুনিয়াতে কান্নাকা যেন তুমি গরীবুন মানে আগন্তুক, অপরিচিত, আও আবিরুস সাবিল অথবা রাস্তার পথিক। দেখেন কত কত অ্যাপিলিং ভাষা। রাসূল তার কাঁধে হাত দিয়ে বললেন, দুনিয়ায় এমন ভাবে থেকো যেন তুমি একজন অপরিচিত আগন্তুক, আসছো চলে যাবা, কিংবা একজন পথিক। বলেন তো, একজন পথিক আপনি রাস্তা দিয়ে হাঁটছেন, একটু ক্লান্ত হয়ে একটা গাছের নিচে আপনি সোফা টোপা কিনা বাড়ি বানাবেন? জি না কিংবা আপনি ট্রেন স্টেশনে আসেন, কিংবা আপনার দেশে আসার সময় ট্রানজিট থাকে, ধরেন কারো মালয়েশিয়া, কারো দুবাইতে হয়তো ট্রানজিট হয়, মালয়েশিয়া আপনার 2 ঘন্টা থাকতে হবে, আপনি কি এয়ারপোর্টে মানে জিনিসপত্র কিনে ওখানে থাকার ব্যবস্থা করে ফেলেন? জি না না। কিন্তু আমরা কিন্তু এটা ভুলে যাই যে দুনিয়া আমাদের একটা টেম্পোরারি প্লেস। জীবনের জন্য চলার জন্য তো কিছু লাগে, তাই না উস্তাদ? ওটা করতে বলছি, নিষেধ করে নাই, কিন্তু আপনার দুনিয়ার মোহে অন্ধ হয়ে যাওয়া। শোনেন রাসূলের একটা হাদিস শোনেন। রাসূল বললেন, একটা সময় হবে কাফির মুশরিকরা গোল হয়ে পরিকল্পনা করবে মুসলমানদের কিভাবে ধ্বংস করা যায়। আমাদের জাতিসংঘের টেবিলটাও কিন্তু গোল, সবাই গোল হয়ে বসে, আল্লাহই ভালো জানেন। ভাষাটা ছিল, কাফির মুশরিকরা গোল হয়ে বসে পরিকল্পনা বানাবে কিভাবে মুসলমানদের ধ্বংস করা যায়। তখন সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানদের সংখ্যা খুবই কম হয়ে যাবে যে তারা এত সাহস করবে? যে না, তখন অনেক মুসলমানের সংখ্যা থাকবে, তোমার থেকে অনেক অনেক বেশি থাকবে। তাহলে যে তাদের ওহান পেয়ে বসবে। যে ওহানটা কি? ওহানটা হলো হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি ভালোবাসা, বা কারাহাতুল মাউত, মৃত্যুকে ভয় করবে তারা। তারা সারা জীবন বেঁচে থাকতে চাবে, দুনিয়ার প্রতি তাদের খুব ভালোবাসা, অর্থ সম্পদ লোভ এগুলাকে তাদের হজম করে খেয়ে ফেলবে। আর কি হবে? তারা মরতে চাবে না, সবাই বেঁচে থাকতে চাবে। কি বর্তমান বাস্তবতাটা আমরা চারদিকে তাকালে দেখতে পাই কি না? জি 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 আমাদের বেঁচে থাকতে নিষেধ করা হয় নাই, আপনার টাকা পয়সা মালিক হওয়াতে কোনো আপত্তি নেই, কিন্তু আপনি দুনিয়া মুখী হলে বিপদ। তা আমরা যে দুনিয়া মুখী হয়ে যাই, একবার দুনিয়ার মধ্যে ডুবে যাই। তাহলে এখানে দেখুন তো, মানে ফাইল মাফুল কি আছে? অনেক লম্বা এটা। কোন ফির দুনিয়া, দুনিয়াতে থাকো, কান্নাকা গরিবুন আউসা
আবিরু, এই যে আবিরু আবিরু বিরু ফাইল। কিছু হাদিস যদি সম্ভব হয় মনে রাখবেন, এগুলো দাওয়াতি কাজে বলতে পারবেন যে আসলে নিজের ক্ষেত্রেও মোটিভেশন, যে রসুল বলেছেন এইরকম, আর আমি কি করতেছি, আমরা কি করতেছি। এবার আসুন 10 নম্বর। قال قال আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা আল্লাহ ফালিকু খালিকুল আর হাব্বি নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ আল্লাহ খালিকু বিভক্তকারী আল নাওয়া নাওয়া হাব্বি ওয়াল নাওয়া 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 হাব্বি ওয়ান শস্য দানা ও বীজ নাওয়া বিভক্ত ইনশাআল্লাহ এ দিয়ে কি সুদা বুঝাইছেন আল্লাহ আল্লাহ তাআলা? আল্লাহ শস্য বীজ অঙ্কুরোদ্গমকারী। আপনি একটা বীজ খেতে রেখে এসে ভাবতেছেন কালকে তো গাছ হবে, পশু ফসল হবে। আসলে কি আপনি বীজটা রাখে আসছেন দিদি ওখান থেকে গাছ হয়ে যায়? জি না, জি আল্লাহ না, রসুল আল্লাহ ছাড়া চলবে না। তাই না? দেখেন, দুনিয়াতে একটা মানুষের জন্মের পর মুহূর্ত থেকে একটা বাচ্চার প্রতি পিতা মাতা আত্মীয় স্বজন ডাক্তার কত ব্যস্ত তাকে নিয়ে, তাই না? জি জি এই বাচ্চাটা যখন মায়ের পেটে থাকে তখন তো সে আরো মানে অবস্থায় থাকে, অর্থাৎ কি বলবো, যে ভার্নারেবল দুর্বল। অবস্থায়, থাকে। আচ্ছা বলেন তো, এই জিরো থেকে একটা একটা যে মানে কোষ থেকে এই ফরমেশন পর্যন্ত, মানে এ পর্যন্ত দুনিয়া আসার আগ মুহূর্ত পর্যন্ত কি দেখভাল করে? আল্লাহ আল্লাহর তাআলা। উপর আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মানুষ পানির মধ্যে সাঁতার কাটতে থাকে মাছের মতো। ভ্রূণ একেবারে পানির মধ্যে মাছের মতো সাঁতার কাটে না? জি 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 একটু কল্পনা করলেই বুঝতে পারবেন যে আসলে এটি বোঝানো হয়েছে যে তোমরা তো মনে করতেছো যে তুমি মানে জমিতে চাষ দিচ্ছ, বীজ বুনে রেখে চলে আসছো, কালকে গিয়ে দেখবা যে গাছ হয়েছে, কয়েকদিন পর দেখবে ফসল হয়েছে। আসলে বিষয়টা এরকম না। আল্লাহ কোন ফায়কুন দিয়ে সবকিছু করতে পারতেন, কিন্তু আল্লাহ তো চান নাই। আল্লাহ চেয়েছেন একটা পদ্ধতিগতভাবে সবকিছু হোক। আল্লাহ চাইলে আমাদের সবাইকে একবারে জান্নাতে জান্নাতে সরাসরি পাঠিয়ে দিতে পারতো না? জি জি এটা আল্লাহর সুন্নাহ না? এই যে আমরা বিভিন্ন কলেজে ধরেন অনার্স পরে ভর্তি হয়, 4 বছর পরে তারপর সার্টিফিকেট। তো আমরা কি বলি কেউ প্রিন্সিপাল কত খারাপ, যে আমি যাব, গেট দিয়ে আমাকে সার্টিফিকেট দিবে, নিয়ে চলে আসবে। এই প্রিন্সিপাল করতে পারতো না? প্রত্যেকটা স্কুলের মানে গেটেই সার্টিফিকেট নিয়ে বসে থাকতে, একজন আসবে সার্টিফিকেট নিয়ে চলে আসবে। আসলে আল্লাহ চেয়েছেন একটা পদ্ধতির মধ্য থেকে আমরা যেন সবাই একটা গন্তব্যে পৌঁছি। তাহলে এখানে কি বুঝতে পেরেছেন এই আয়াতটার মানে বিষয়টা? জি 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 এখানে ফালিকু ইসমুল ফাইল, এটা ঠিক তো? হচ্ছে ফাইল, ইসমুল ফাইল। ওকে, আজকে সামনে যাই, মনে হচ্ছে প্রত্যেকটা পিছিয়ে গেছে। 4 ক, মা হেজাজিয়া। মা হেজাজিয়া, অনেক রকম মায়ের সঙ্গে পরিচয় হয়েছে আপনাদের। সর্বপ্রথম পেয়েছেন মাল ইস্তেফামিয়া, প্রশ্ন প্রশ্নকারী মা। মাসমুকা, মনে আছে জি 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 নাম কি? এরপর পেয়েছেন মা নাফিয়া, মা জাহাবতু ইলাল সুকি, আমি বাজারে যাই নাই। মা নাফিয়া, মনে আছে? জি জি এরপর পেয়েছেন মা মাউসুলা, যা আকালতু, অথবা আকুলু মা তাকুলু, আমি খাবো যা তুমি খাবে। আকুলু মা তাকুলের ছোট উদাহরণ আছে। তাহলে 3 নাম্বার মা ছিল। এবার হলো আমরা একটা মা পেলাম, সেটা কি? মা আল হেজাজিয়া। মা আনা বি গফিলিন, আমি বেখবর নই। আম্মা তা'মালু, যা তুমি করছো সে ব্যাপারে আমি বেখবর নই বা বেখেয়াল নই। এই মাকে বলা হয় মা হেজাজিয়া। ইহার ব্যবহার লাইসার মতো। লাইসা যেমন জুমলাতুল ইসমিয়াকে নাবোধক করে, এই মাটাও জুমলাতুল ইসমিয়াকে নাবোধক করে। ইহা জুমলাতুল ইসমিয়াতে ব্যবহৃত হয়। এই মা ব্যবহারের পর খবর মানসুব হয়।
যেমন লাইসার ক্ষেত্রেও হয়। তবে খবরের সাথে হারজার বিও যুক্ত হতে পারে, সেক্ষেত্রে খবর মাজরুর হয়। যেমন আল বাইতু জাদিদুন, বাড়িটা নতুন। মাল বাইতু জাদিদান অথবা মাল বাইতু বি জাদিদিন, বাড়িটা নতুন নয়। তাহলে এই মাটা কি করলো? জুমলাতুল ইসমিয়াকে নাবোধক করলো। কার মতো করলো? লাইসার মতো। আর এই ক্ষেত্রে কি মা ব্যবহার করার পরে ওখানে যেমন ইসমুল আইসা, খবরুল আইসা, আর এখানে কি বলবো তখন? এরকম কি ইসমুমা, কিছু হবে? ইসমুল ইসমুমাল ও হিজাজিয়া, খবরুমাল হিজাজিয়া। আচ্ছা আচ্ছা। মাল হিজাজিয়া, খবর মাল হিজাজিয়া। বলছে যেমন আগেরটার সঙ্গে কম্পেয়ার করছে লাইসার সাথে, যেমন বলা হয় লাইসাল বাইতু জাদিদান অথবা লাইসাল বাইতু বি জাদিদিন, ঠিক এই লাইসার পরিবর্তে আমরা মাপ ব্যবহার করতে পারি। আমরা সূরা ইউসুফের 31 নম্বর আয়াতে পাই মা হাজা বাশারন, ইনি মানুষ নন। এখানে বাশারন মানসুব ফর্ম ব্যবহার করেছে। আবার সূরা বাকারার 74 নম্বর আয়াতে পাওয়া যায় অমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুনা। তাহলে এখানে এই যে বি ব্যবহার করেছে, আমাল্লাহু এবং আল্লাহ নন, বিগাফিলিন বেখবর, আম্মা তা'মালুনা যা তোমরা করছো, মানে আমরা যা করছি এ ব্যাপারে আল্লাহ কোনোভাবেই বেখবর নন। তার মানে কোরআনে দুটো নিয়মই এসেছে। আসলে আরবি গ্রামার পুরোটাই এসেছে কোত্থেকে? কোরআন থেকে। কোরআন থেকে। সুবহানাল্লাহ। উদাহরণ অনুযায়ী নিচের বাক্যগুলোতে মা হিজাজিয়া ব্যবহার করো। কি আছে? আনতা মুস্তাহিদুন, তুমি কঠোর পরিশ্রমী। তাহলে মা আনতা মুস্তাহিদান অথবা মা আনতা বি মুস্তাহিদিন, অর্থাৎ তুমি কঠোর পরিশ্রমী নও। তাহলে পাস আনা করিয়ুন, এখান থেকে আপনারা মা হিজাজিয়া বসান। মা'আনা মা কারিয়ান। আনা কারি আনা কারিয়ান। একটা প্রশ্ন কারি আছে। কারিয়ুন। মা আনতা মুস্তাহিদান, এখানে কি হবে? তুমি কঠোর পরিশ্রমী নও, আর পরেরটাই কি হবে? একই, বাংলা 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 কোনো পার্থক্য নেই। মানে বিয়ের কারণে কোনো চেঞ্জ আসবে না অর্থে? দুই ভাবে ব্যবহার করা যায়। আচ্ছা আচ্ছা। মা আনতা বি মুস মা মুস্তাহিদ। আনা, স্যার এটা কি হবে? করিউন। করিয়ান, করিয়ান, করিউন কেন? করিয়ান করি মানসুব হবে না? জি। এর অর্থ কি স্যার? করিয়া। আমি পাঠক নই, আমি পড়তে পারি না। ও তারপর ওয়ান ও ক্লক লাস্টে আনা মা আনা বি করিইন। মনে হয় যখন একটাতেই তো হইলো, এখন তো 12 ও ক্লক হইছে না এখনো, তাই হইছে 1 ও ক্লক হইব। এখন তো শেষ করা লাগবে। হ্যাঁ, আমার শেষ করে বিদায় দিব, নেওয়া শেষ করে দিব, শেষ করে দিব। আপনারা জানেন কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম জিবরিল আমিন এসেছিল, এসে কি বলেছিল? ইকরা, আয়াতান পড়ো। হ্যাঁ, পড়ো। তখন সে কি বলেছিল? মা আনা বুঝতে বি পারি। করিইন, আমি পড়তে জানি নাই, সেই বাক্য। আচ্ছা আচ্ছা। ও, মা আনা কারি আন বি করিইন, করিইন। পড়তে জানি না, আমি পাঠক নই, মানে আমি পড়তে জানি না। এরপর বলছিল ইকরা, সে বলছে মা আনা বি করিইন, আমি পড়তে জানি না। তারপর বুকে ধরলেন, জোরে একটা চাপ দিলেন, এরপর বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, দেন পড়তে শুরু করলেন। সরি স্যার, আমি ওই মানে আর শুনতে পারতেছি না, ইম্পর্টেন্ট জায়গা আসছে, এখন নার্স আসছে বাসে, একটা আসার কথা, এখন 12টায় আসছে। সরি, আমি শুনতেছি। জি, এই শেষ করে দিব, এই দুই বাক্য দিয়ে শেষ করবো। নাহনু তাজিরুন, আমরা তুজ্জারুন, আমরা ব্যবসায়ী। জি। তারপর মা মা নাহনু নাহনু তুজ্জারন। তুজ্জারন, যারা আরেকটা মা নাহনু আমরা বিতুজ্জারিন। ব্যবসায়ী বিতুজ্জারিন। আমরা 3 ব্যবসায়ী নম্বর নই। হুয়া করিবুন, সে মা নিকটে। করিবুন, ও সে নিকটে। ইহা, আমি বলছি ইহা কাছে। মা হুয়া করিবান, আর মা হুয়া বি করিবিন। করিবিন। ইহা কাছে নয়, সে কাছে না।
হেও দিয়া হতে পারে, ইহা দিয়া হতে পারে, দুটি অর্থ এখানে বাস্তবসম্মত আছে। ওকে, আলহামদুলিল্লাহ, আজকে এখানে থাকুক। আগামী ক্লাসে আমরা 4 খ থেকে শুরু করবো ইনশাআল্লাহ। 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 সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহি ওয়া আসসালাম। বারাকাতুহু।